নমস্কার, জয় শ্রী গণেশ। 22শে জানুয়ারি 2025 বুধবারের রাশিফল। প্রথমেই বলবো কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, শুল যোগ, সূর্যোদয়ের সময় থাকছে সকাল 7টা 13, চন্দ্রোদয়ের সময় থাকছে রাত্রি 1টা 34, চন্দ্র তুলা রাশিতে থাকবে, সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় হচ্ছে 5টা 51 এবং চন্দ্র অস্তে হবে 11টা 48 সকালবেলা। আর দিনে সেরকম শুভ মুহূর্ত বা শুভ কাজ শুরু করার মতো নির্ঘণ্ট পাওয়া যাচ্ছে না আজকের দিনে। অভিজিৎ মুহূর্তও কিছু পাওয়া যাচ্ছে না, দুর্মুহূর্ত কিছু থাকছে যে সময়গুলিতে কাজ শুরু করার ক্ষেত্রে বাধা মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে, বা নতুন কাজ শুরু না করতে পরামর্শ দেওয়া হয়, কিন্তু কোনো কাজ যদি আগের থেকে চলে আসছে সেই কাজ কন্টিনিউ করতে পারেন। প্রথমত বলবো দুর্মুহূর্ত বা দুষ্টু মুহূর্ত, যেটা বেলা 12টা 11 থেকে 12টা 54 পর্যন্ত থাকবে। কন্টক বা মৃত্যু যোগ থাকবে বিকেল 4টে 26 থেকে 5টা 9 পর্যন্ত। যম ঘন্টা থাকবে সকাল 9টা 21 থেকে 10টা 3। রাহুকাল থাকবে বেলা 11টা 32 থেকে 1টা 52 পর্যন্ত। কালবেলা থাকবে সকাল 7টা 56 থেকে 8টা 38 পর্যন্ত এবং যমগণ্ড কাল থাকবে 8টা 33 থেকে 9টা 53 পর্যন্ত। দিশাশুল থাকবে উত্তর দিক, অর্থাৎ কোনো শুভ কাজে উত্তর দিকে যাওয়া নিষেধ। এরপর চলে আসবো সরাসরি রাশিফলে। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জন্য দিনটি ওভারঅল ভালো বলার মূল কারণ হচ্ছে জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে, ভালোবাসার সময় কাটবে, সুখ প্রাপ্তির যোগ আছে। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কে আছেন তাদের কিছু ব্যক্তিগত ভালো সময়ের প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের সাহচর্যের ইচ্ছে আপনার মধ্যে বৃদ্ধি পাবে, রোমান্স বাড়বে এবং ওভারঅল আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকবেন। যখন সময় পাবেন, যেভাবে সময় পাবেন কাজের ফাঁকে আপনি আপনার পার্টনারের সঙ্গ, আপনার পার্টনারের কোম্পানিটাকে আপনি এনজয় করবেন। যারা পলিটিক্স বা পাবলিক লাইফে আছেন, তার যারা সেলিব্রিটি পর্যন্ত, প্রত্যেকের জন্য আজকের দিনটি পাবলিক প্রেজেন্স আপনার খুব ভালো হবে। আপনি মানুষের সঙ্গে জনসংযোগ ভালো করতে পারবেন, আপনার গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়বে। যারা পাবলিক ডিলিংস আছেন তাদের প্রত্যেকের জন্য এটি একেবারে প্রযোজ্য। যারা বিভিন্ন ব্যবসায় পার্টনারশিপে আছেন, পার্টনারশিপের জন্য দিনটি যথেষ্ট ভালো। পার্টনারশিপের নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, পার্টনারের সঙ্গে সহযোগিতায় ব্যবসায় উন্নতি এবং যেটি বিশেষ বিষয় থাকছে আপনার এই রোমান্স বলুন বা ওভারঅল দিনটিকে ভালো কাটানোর জন্য আপনি আজকে যথেষ্ট অর্থ ব্যয় করবেন। দেখবেন অর্থ ব্যয় করবেন, অর্থ রোজগার করার উদ্দেশ্যই হচ্ছে তা সঠিক জায়গায় ব্যয় করা। অপব্যয় এড়িয়ে চলুন, কার্যসিদ্ধি হবে। অর্থাৎ যে কোনো কাজ আজকে যদি আপনি হাতে নেন মেষ রাশি, সফলতা অবশ্যই পাবেন। তাতে আপনি নতুন কোনো ব্যবসার প্ল্যানিং করুন, কোথাও কোনো টেন্ডার নেওয়ার চেষ্টা করুন বা যে কোনো ধরনের কাজ আজকে আপনার কার্যসিদ্ধি হবে এবং তার জন্য আপনি ছল বল কৌশল সব রকমের পন্থা অবলম্বন করবেন। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির জন্য দিনটি নিয়ে এসেছে আরোগ্য, শত্রুনাশ, চাকরিতে পদোন্নতি, বিদ্যায় উন্নতি এবং ধনলাভ। কিভাবে? দেখুন, ওভারঅল আজকে যা গ্রহগত অবস্থান দেখা যাচ্ছে বৃষ রাশি, তাতে আপনার দীর্ঘদিন ধরে চলে আসা কোনো রোগ বা শারীরিক অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন। হতে পারে আপনার অল্প সময়ের জন্য আপনি হয়তো কোনোভাবে সিজনাল ফ্লু থেকে অসুস্থ হয়েছিলেন বা সর্দি জ্বর এসব থেকে উঠেছেন, আজকে দ্রুত আরোগ্য লাভ করবেন। আপনার গুপ্ত এবং ব্যক্ত শত্রু, অর্থাৎ যারা আপনার পিছন থেকে আড়ালে থেকে আপনার ক্ষতি করছে, সেই রকমের শত্রু হোক অথবা আপনার সামনাসামনি যাদের সঙ্গে শত্রুতা আছে, বিরোধিতা আছে, তারা আপনার কাছে সারেন্ডার করবে বা তারা ক্ষতি করতে গেলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আজকের দিনে।
যারা ব্যবসায় আছেন, যে কোনো ধরনের ব্যবসা, তারা ব্যবসাতে আর্থিক উন্নতির সুযোগ পাবেন। প্রচুর ধনলাভের যোগ তৈরি হচ্ছে। ভালো কোনো ধরনের অর্ডার পেতে পারেন, বড় অর্ডার পেতে পারেন, অ্যাডভান্স পেতে পারেন। যারা চাকরিতে আছেন, চাকরির পেশার মানুষের জন্য আজকে দিন বিশেষ ভালো যাবে। বিশেষত যারা আপনার যারা বিশেষত ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় যুক্ত আছেন, তাদের জন্য নতুন এমন কোনো প্রোডাক্টের সঙ্গে আপনার পরিচয় হবে, ইন্ট্রোডাকশন হবে, যেখান থেকে ভবিষ্যতে আপনার ব্যবসার বিস্তার হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির জন্য আজকের দিনটি মানসিক দুশ্চিন্তার, আহ, ব্যক্তিগত সম্পর্কের থেকে দুঃখ পেতে পারেন, বা আত্মীয় পরিজনদের বা দূর সম্পর্কের কোনো মানুষের কোনো এমন খবর পেতে পারেন যেটাতে আপনি মানসিকভাবে একটু শোক পেতে পারেন। পাবেন, হতেই পারে, এমন কোনো কথা নেই, তবে হ্যাঁ, মানসিক চিন্তা ওভারঅল থাকবে মিথুন রাশি। সন্তান স্থান নিয়ে আপনার মধ্যে একটু চিন্তার যোগ দেখা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, বা সন্তানের বিবাহ বা ভবিষ্যৎ, এক কথায় সন্তান ভাগ্য নিয়ে আপনি আজকে চিন্তার মধ্যে থাকবেন। পরিবারের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। প্রেমে মতবিরোধের জায়গা রয়েছে মিথুন রাশি। প্রেমে মতবিরোধ অর্থাৎ আপনার ভালোবাসার মানুষের সাথে বা জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতান্তর হতে পারে। আপনি ঠান্ডা মাথায় বিষয়গুলিকে বিবেচনা করে চলুন আজকের দিনে, আপনার জন্য বেস্ট হবে। চেষ্টা করবেন কোনো তর্ক বিতর্কে না জড়িয়ে ভালোবাসার সাথে সমস্যাগুলোর সমাধান করতে। তবে মিথুন রাশির যারা আজকে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, বিশেষত যারা ফিল্ম ইন্ডাস্ট্রি বা অন্য কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যেখানে আপনার সৃজনশীলতার প্রয়োজন হয়, বা আপনার যে মানসিক গঠন, যেটার জন্য আপনাকে জানা যায় যে আপনি যথেষ্ট ক্রিয়েটিভ মানুষ, সেই ক্রিয়েটিভিটি থেকে আপনি অনেক উন্নতি করতে পারবেন। মনে নতুন কিছু ভাবনা আসবে, নতুন কোনো প্রজেক্টের জন্য প্ল্যানিং পেতে পারেন, আইডিয়া পেতে পারেন। অবশ্যই নিজেকে কনসেন্ট্রেট করতে হবে, কারণ পারিবারিক ক্ষেত্র থেকে যে মানসিক চিন্তাগুলো আপনাকে ডিস্টার্ব করে রেখেছে, সেই জায়গাগুলো থেকে আপনার ধ্যান হাঁটিয়ে আপনার কাজের জায়গায় নিয়ে যেতে হবে মিথুন রাশি, তাহলেই আজকে কর্মে সাফল্য। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির জন্য আজকে প্রথম বিষয় হচ্ছে যানবাহন খুব সাবধানে চালাবেন। অযথা কারো সাথে বাইক বা কারের রেসিং এ যাবেন না, আজকে অ্যাভয়েড করুন। তার সাথে যে বিষয়টা মাথায় রাখার, কর্কট রাশি, আজকে মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত থাকবেন। আপনার বাড়ি এবং বাড়ির যে সম্পত্তি, সেই নিয়ে মানসিক চিন্তা থাকবে। আপনার অ্যাটেনশন বাড়ির দিকে থাকবে। আপনি যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, আপনার মন কিন্তু আজকে বাড়িতে পড়ে থাকবে। জীবনে সুখ সুবিধা বৃদ্ধির জন্য আম, আজ খরচা করবেন কর্কট রাশি। বিশেষত এমন কোনো গেজেট বা এমন কোনো প্রোডাক্ট কিনবেন, বিশেষত ইলেকট্রনিক প্রোডাক্ট, যা আপনার জীবনের সুখ সুবিধা বাড়াবে, নিজের কনভিনিয়েন্স বাড়াবে, সেই যোগ তৈরি হচ্ছে। পিতার স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে কর্কট রাশি। ভাগ্য আজকে আপনার আংশিক সহযোগিতা করবে, ভাগ্যের পূর্ণ সহযোগিতা কিন্তু পাবেন না। উচ্চ বিদ্যায় বাধা থাকবে। তবে হ্যাঁ, বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মায়ের আশীর্বাদ নিয়ে যদি বেরোন, সারা দিনের 80% প্রবলেম আপনার সলভ হয়ে যাবে আজকের দিনে। পারলে, সম্ভব না হলে, যদি বাড়ির থেকে বাইরে আছেন, কমসে কম কোনো ধর্মীয় স্থানে কিছু দান করুন, অথবা কিছু না পারলে অন্তত কোনো ধর্মীয় স্থানে নিজের মাথা নুইয়ে তারপর নিজের কাজ শুরু করুন। আজকের দিনের জন্য খুব ভালো হবে। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির জন্য আজকের দিনটি যে কোনো ক্ষেত্রে বিজয় পাওয়ার দিন, অর্থাৎ যে কোনো জায়গায় আপনি যে কোনো ফিল্ডে জয়ী হবেন। আজকের দিনে আপনার সাহস, আপনার ডিসিশন মেকিং পাওয়ার মানুষের নজর কাড়বে। চাকরি ক্ষেত্রে যারা আছেন, তাদের এই
বোল্ডনেস, এই সাহস, এই ডিসিশন মেকিং ক্যাপাসিটি আপনার বসের সুনজরে আপনাকে নেক নজরে এনে দেবে। ছোট ভাই বোনদের সহযোগিতা পাবেন। যারা কোনো রকমের নেটওয়ার্কিং এর কাজে যুক্ত, যেখানে আপনি মানুষের সাথে কর্মসূত্রে কানেক্ট হন, তাদের জন্য আজকে বিশেষ উন্নতির যোগ। আজকে শর্ট ট্রাভেল আপনাকে কাজের জন্য করতে হতে পারে সিংহ রাশি। এই শর্ট ডিস্টেন্স ট্রাভেল আপনাকে কাজে সফলতা এনে দেবে। সিংহ রাশির যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের আজকে আহ, একটু ভাবনা চিন্তা করে সাহসী ডিসিশন নিলে লাভে থাকবেন। আপাত দৃষ্টিতে যে ডিসিশন বা যে সিদ্ধান্ত আপনার লাভজনক মনে হচ্ছে না বা লোকসানের কথা ভাবাচ্ছে, একটু তলিয়ে দেখুন, হয়তো তার ভেতরে আপনার ভবিষ্যতে অনেক বড় লাভ, অনেক বড় সাকসেস লুকিয়ে আছে। তাই একটু বিচার বিবেচনা করে প্ল্যানিং করে সিংহ রাশিকে আজকে চলতে হবে, তাতে সাকসেস রেট অনেক বেশি। আজকে রিস্ক নেওয়ার মতো দিন সিংহ রাশি যে কোনো ক্ষেত্রে। এবার সাবধানী কি, আজকের দিনের বিশেষ সাবধানী হলো সিংহ রাশি, আপনার কোনো গোপন কথা, কোনো গুপ্ত রহস্য কারো সাথে শেয়ার করবেন না, না হলে ভবিষ্যতে প্রবলেমে পড়তে হতে পারে। সে আপনার যতই নিজের হোক, যতই কাছের বন্ধু হোক, আত্মীয় হোক, আপনার কোনো গোপন রহস্য যেটা সহজে কাউকে বলা যায় না, কারোর সাথে শেয়ার করবেন না সিংহ রাশি। এটা আজকে বিশেষ সাবধানতা। সিংহ রাশির যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন, কোনো ধরনের থিসিস লিখছেন বা কোনো ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ। যারা কোন রকমের রহস্যবিদ্যার সাথে যুক্ত, বিশেষত অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত, যারা তন্ত্র মন্ত্রের সাথে যুক্ত সিংহ রাশি, তাদের আজকে বিশেষ সফলতার দিন আছে, বিশেষ যোগ আছে। ওভারঅল দিন সিংহ রাশির ভালো। পরবর্তী রাশিতে যাব কন্যা রাশি। কন্যা রাশির জন্য আজকের বিষয় হচ্ছে কথাবার্তা খুব মেপে বলুন কন্যা রাশি। আপনি এমন কিছু বলবেন না যাতে আপনার কাজের ক্ষতি হয়, এবং সেই কাজের ক্ষতি থেকে আপনার অর্থহানির যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ কাকে কোথায় কি বলছেন, খুব মেপে হিসেব করে কথা বলবেন কন্যা রাশি, তাহলে দিনটির অর্ধেক সমস্যা আপনার সমাধান। আজকে আপনার খাবারের প্রতি একটু নেশা থাকবে, বাইরে কোনো রেস্টুরেন্টে যেতে পারেন, এর পিছনে টাকা খরচা করতে পারেন। পরিবারের সাথে হোক, বন্ধুদের সাথে হোক, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। কন্যা রাশির সন্তানদের দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার মধ্যে যেসব সন্তানরা আছেন, অর্থাৎ ছোট বাচ্চারা, যাদের ছোট বাচ্চা আছে, সেই সব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে আপনার সন্তানের ক্ষেত্রে শিক্ষায় বাধা, অর্থাৎ তাদের যে কোনো কারণেই হোক পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি একটু সমস্যা নিয়ে আসবে। খুব বড় চিন্তার কিছু নেই। যেটা সুবিধার কথা সেটা হচ্ছে যারা পার্টনারশিপে আছেন, সেই সব বিজনেসম্যানদের জন্য আজকের দিনটি কন্যা রাশির বিশেষ ভালো। অর্থাৎ পার্টনারের থেকে ব্যবসায় উন্নতি, সহযোগিতা, নতুন ব্যবসার সুযোগ এবং আর্থিক লাভ দেখা যাচ্ছে। জীবন সঙ্গীর পরামর্শ নিয়ে চলুন কন্যা রাশি, আজকের দিনে বিশেষ আর্থিক সৌভাগ্য নিয়ে আসবে। আজকের দিনে কোনো ইনভেস্টমেন্ট করতে হলেও জীবন সঙ্গীর পরামর্শ অবশ্যই নেবেন, ভবিষ্যতে বিশেষ লাভবান হবেন। জীবন সঙ্গীর সাথে কোনো মতবিরোধে যাবেন না, কারণ আজকের দিনে আপনার সৌভাগ্য বৃদ্ধিতে জীবন সঙ্গীর বিশেষ ভূমিকা থাকবে কন্যা রাশি। যারা পাবলিক লাইফে আছেন, অর্থাৎ কিনা সরাসরি জনসংযোগের মধ্যে আছেন বা মানুষজনকে নিয়ে সরাসরি ডিল করেন, কন্যা রাশি, আপনারাও আপনাদের কথাবার্তার উপরে সংযত হয়ে থাকবেন, সংযম রাখবেন। সরাসরি পাবলিক ডিলিংস এর মধ্যে যারা আছেন, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে আপনার ইমেজ খারাপ হয়। পারলে আজ নেশা থেকে দূরে থাকুন, বিশেষত অ্যালকোহল কনজিউম না করার জন্য আজকের গ্রহের আহ, গোচর বা গ্রহের আহ, অবস্থান বলছে আজকের দিন নেশা এড়িয়ে চলুন কন্যা রাশি, এতে মান সম্মান রক্ষা হবে। যারা বিবাহিত আছেন তাদের জন্য আরেকটা বাড়তি সতর্কতা থাকবে,
কন্যা রাশি, জীবনে নতুন ভালোবাসার মানুষের আগমন হতে পারে। যারা বিবাহিত অলরেডি তারা এই নিয়ে ভাববেন না প্লিজ। ভবিষ্যতে অনেক বড় সমস্যা আসতে চলেছে। তাই আজকের দিনে যদি নতুন প্রেম আপনার জীবনের দরজায় টোকা মারে, এড়িয়ে চলুন। যারা বিবাহিত তাদের কথা বললাম। ওভারঅল কন্যা রাশির দিন ভালো। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। তুলা রাশির জন্য আজকে ভাগ্য 100% সফলতা এনে দেবে, সহযোগিতা দেবে। তুলা রাশি এমনিতেই আপনার ব্যক্তিত্ব, আপনার প্রেজেন্স, আপনার সৌন্দর্য যথেষ্ট মানুষের নজর কাড়ে। আপনার ব্যক্তিত্ব আজকে আরো বেশি প্রেজেন্টেবল, আরো বেশি মানুষের নজর কাড়বে। আপনি আজকে যদি অফিস যান, মানুষ আপনাকে দেখবে। আপনি আজকে ভালো ড্রেসিং সেন্সের জন্য মানুষের কাছে তারিফ করবেন, প্রশংসা পাবেন। আপনি হয়তো এমন একটা পারফিউম ইউজ করবেন তুলা রাশি, যে আপনি অফিসে গেলে 5 জন জিজ্ঞাসা করবে এটা কোন পারফিউম। আপনার টেস্ট, আপনার প্রেজেন্স, আপনার পার্সোনালিটির জন্য আজকে আপনার ভূয়সী প্রশংসা হবে। আজকে আপনি একদম প্রেজেন্ট মুডে থাকবেন, খুব ভালো মুডে থাকবেন। অপোজিট সেক্সের মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। অর্থাৎ কিনা যারা পুরুষ আছেন তাদের প্রতি মহিলারা, এবং যারা মহিলা আছেন তাদের প্রতি পুরুষরা অতি সহজে আকৃষ্ট হবেন। আজকে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে তুলা রাশি। যেটা বোনাস আজকের দিনে সেটা হচ্ছে আপনার শত্রু অটোমেটিক কমবে, শত্রু পর্যায়গ্রস্ত হবে, শত্রু নাশ হবে। আপনাকে কিচ্ছু করার দরকার নেই। কিছুদিন ধরে যে আর্থিক সংকট চলছিল তুলা রাশির মানুষদের মধ্যে, সেই আর্থিক সংকট কাটবে। যারা ব্যবসায় আছেন বাড়তি টাকা রোজগার করবেন, এবং সেই টাকা থেকে আপনার ঋণ শোধ হবে। আজকে ঋণ শোধ করার একটা ভালো দিন। আপনার কাছে বাড়তি টাকা আসবে। ব্যবসায় বাড়তি রোজগারের যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রেও হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তি হতে পারে, কোনো বোনাস, কোনো গিফট আজকে পেতে পারেন। লটারির জন্য শুভ দিন। লটারি থেকেও টাকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তুলা রাশি আজকের জন্য। তুলা রাশির দিন সোনায় সোহাগা। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য আজকে দেখা যাচ্ছে স্বাস্থ্যের জন্য ব্যয়। অর্থাৎ হয়তো আপনি মেডিকেল পারপাসে খরচা করবেন, নয়তো মেডিকেল ইন্স্যুরেন্স দেবেন, নয়তো বা আপনি জিম যাবেন। নিজের হেলথের জন্য আজকে অর্থ ব্যয় এনি ফর্মে করার যোগ দেখা যাচ্ছে। বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি। বিদেশ থেকে কোনো যোগাযোগ আসতে পারে। যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, হয়তো আজকে ভিসা ক্লিয়ার হয়ে যাবে, বা কোনো জায়গা থেকে চাকরির কল আসতে পারে। বৃশ্চিক রাশি বিদেশে যাওয়ার জন্য যোগ দেখা যাচ্ছে আজকে। বৃশ্চিক রাশির যেটা দেখা যাচ্ছে, আপনি আত্মকেন্দ্রিক হয়ে থাকবেন, নিজের ভেতরের দিকে, নিজের ইনার ওয়েতে দেখার চেষ্টা করবেন, নিজের আত্ম উপলব্ধি করার চেষ্টা করবেন। আজকে আপনার মেডিটেশনের চেষ্টা থাকবে, মেডিটেশনের রুচি থাকবে, আধ্যাত্মিক উন্নতি হবে, এবং মানসিক শান্তির জন্য আপনি কোনো দেবস্থান বা তীর্থস্থানে যেতে পারেন। যেটা আরেকটা কনসার্ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আজকে সন্তানের জন্য ব্যয় হওয়ার যোগ রয়েছে বৃশ্চিক রাশি। তাতে সন্তানের স্বাস্থ্যের জন্য হতে পারে, শিক্ষার জন্য হতে পারে, আপনার ব্যয় আজকে দেখা যাচ্ছে হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। আজকে ডিসিশন মেকিং এ প্রবলেম হবে বৃশ্চিক রাশি। তাই কোনো যদি ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার থাকে, অবশ্যই গুরুজনদের পরামর্শ নেবেন, তাতে আপনি লাভবান হবেন। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ওভারঅল দিন মোটামুটি। পরবর্তী রাশি ধনু রাশি। ধনু রাশির জন্য আজকের দিনটি সৌভাগ্য বৃদ্ধির যোগ তৈরি করছে। অর্থাৎ গুড লাক, ফরচুন আজকে আপনার সাথে আছে। আয় বৃদ্ধি হবে। পার্টনারশিপের ব্যবসা থেকে লাভ যোগ দেখা যাচ্ছে ধনু রাশি। অনেক দিনের কোনো পুরনো ইচ্ছে পূরণ হতে পারে। হয়তো পছন্দ কোনো সই মানুষের সঙ্গে সান্নিধ্য দিতে পারেন, কারো কাছ থেকে ভালোবাসার প্রপোজাল পেতে পারেন, কোনো না কোনো ইচ্ছা পূরণ হবে, কোনো গিফট পেতে পারেন।
ধনু রাশি। জীবন সঙ্গীর সঙ্গে সন্ধেবেলায় কোয়ালিটি টাইম স্পেন্ড করার যোগ দেখা যাচ্ছে। কোনো পার্টিতে গেট টুগেদারে যেতে পারেন। বড় ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি হবে, সহযোগিতা পাবেন। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা দেখা যাচ্ছে ধনু রাশি। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, এই ব্যাপারে একটু লক্ষ্য রাখবেন। কোনো প্রবলেম বুঝলে সরাসরি মেডিকেল গাইডেন্সের জন্য মেডিকেল প্রফেশনালদের সাথে যোগাযোগ করবেন, অবহেলা করবেন না। ওভারঅল দিন ধনুরাশির জন্য আজকে যথেষ্ট ভালো। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির জন্য আজকের দিনটি আটকে থাকা কাজ ক্লিয়ার করার সাকসেসের দিন। অনেক দিন ধরে যে কাজ আটকে আছে, হয়তো কোনো ব্যবসার টেন্ডার আটকে আছে, কোনো ডিল আটকে আছে, সেগুলো আজকে ক্লিয়ার হবে। অফিসের মধ্যে আটকে থাকা কোনো দীর্ঘদিনের প্রজেক্ট, কোনো ফাইল আজকে ক্লিয়ার হবে। আজ ডে অফ সাকসেস মকর রাশি। সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, যশ বৃদ্ধি পাবে, মানুষ আপনাকে চিনবে। যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত মকর রাশি, তাদের আজকে সুনাম বৃদ্ধি পাবে। আপনার কাজের জন্য আপনাকে মানুষ চিনবে। যারা কোনো রকম সরকারি ফিল্ডে আছেন, সরকারি কাজে সফলতা পাবেন। যারা টেন্ডার বা ঠিকাদারির জন্য কাজ করেন, যারা টেন্ডার নেওয়ার চেষ্টা করছিলেন সরকারি ক্ষেত্রে, মকর রাশি আজকে টেন্ডার পাওয়ার যোগ থাকবে। সরকারি তরফের কোনো কেস আপনার ফেভারে আসতে পারে, সরকারি সাপোর্ট আপনি পাবেন, সরকারি সিস্টেমে আপনার জন্য সাপোর্ট থাকছে। সাহস বৃদ্ধি পাবে, আপনি একটু দুঃসাহসী হয়ে পড়বেন স্বাভাবিকভাবে। এই মুহূর্তে সাহস থাকা ভালো, কিন্তু কোনো সময়তেই দুঃসাহস ভালো নয়। তাই কোনো রকম যানবাহনের রেসিং বা স্টান্ট এসবের থেকে একটু দূরে থাকবেন। যারা অনলাইনে কোনো রকমের ব্যবসা করেন বা কাজ করেন, তাদের জন্য দিনটি বিশেষ সফলতা নিয়ে আসছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেলিং আজকে আপনার হতে পারে, সে কাজের সম্পর্কে হতে পারে, কোনো ট্যুর হতে পারে, ঘুরতে যাওয়া, কোনো রকম শিক্ষামূলক ভ্রমণ মকর রাশি আজকে সম্ভাবনা দেখা যাচ্ছে। শর্ট ডিস্টেন্সে যাতায়াত করবেন এবং যথেষ্ট ভালো যাত্রা হবে। কোনো শখ পূর্ণ হবে। ওভারঅল মকর রাশির দিন ভালো। আরেকটা বিশেষ জিনিস রাজনীতি প্রসঙ্গে, যারা রাজনীতিতে যুক্ত, তাদের পদমর্যাদা বৃদ্ধি হবে। জনসংযোগের ফলে লোকজন আপনার সঙ্গে যোগ দেবে, আপনার বাহুবল বৃদ্ধি পাবে। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য পিতার স্বাস্থ্যের স্থান খারাপ দেখাচ্ছে, এটা নিয়ে উদ্বেগ থাকবে। উচ্চশিক্ষায় বাধা। ওভারঅল দিনটা একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে। একটু বেশি পরিশ্রম করে তবেই সফলতা আসবে। অল্পে হাল ছেড়ে দেওয়া আজকের দিনে কুম্ভ রাশির জন্য কোনোভাবেই সমীচীন নয়, উচিত নয়। জীবনে ভালোবাসার মানুষ আসতে পারে, প্রেম বা প্রেমজ সম্পর্কের আগমন হতে পারে কুম্ভ রাশি। আপনার ব্যক্তিত্ব আজকে যথেষ্ট প্রেজেন্টেবল থাকবে। আপনি মানুষজনের সান্নিধ্যে, যাদের সান্নিধ্যে আসবেন, তারা আপনার দ্বারা অতি সহজে প্রভাবিত হবে। আজকে বাইরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হতে পারে, কোথাও পিকনিকে যেতে পারেন কুম্ভ রাশি। তবে যে বিষয়টা খুবই নজর দেওয়ার, সেটা হচ্ছে আজকের দিনে কথাবার্তায় আপনাকে সংযত হতে হবে। অফিসে বস হোক, কলিগ হোক, বা যারা পাবলিক স্পিকিং করেন, যাদের অরিটারি স্কিল ভালো, অনায়াসে অনেক কিছু বলে যান, তাদেরও আজকে কথাবার্তা একটু মেপে চিন্তা ভাবনা করে বলার প্রয়োজন আছে। মিডিয়ার সামনে যখন কথাবার্তা বলবেন, খুব সংযতভাবে কথাবার্তা বলবেন, না হলে তিল থেকে তাল হতে পারে, আপনার ইমেজ খারাপ হতে পারে। ওভারঅল কুম্ভ রাশির দিনটি মাঝামাঝি বলা যায়। আমাদের রাশিফল প্রায় শেষে চলে এসেছি। শেষ রাশি মীন রাশি। মীন রাশি আপনার সৎ ব্যবহার, মানুষের কাছে আপনার সততা নজর কাড়বে, মানুষের কাছে আপনার ইমেজ আরো ভালো করবে। ঈশ্বরের কৃপা আপনার উপর আছে। মানসিক দুশ্চিন্তা থাকবে, কিন্তু সেই দুশ্চিন্তা কাটিয়ে উঠবেন দিনের শেষ পর্যন্ত। কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কিছুটা আপনার মানসিক অবস্থা থেকে আপনি দুশ্চিন্তা করছেন,
গোপন কথা গোপন রেখে চলবেন, অযথা সব জায়গায় ব্যক্ত করবেন না। এমন কিছু কথা কাউকে অন্য সময় আগে বলে এসেছেন যেটা নিয়ে এখন আপনি পরে ভাবছেন যে এটা না বললে ভালো হতো, সেই নিয়ে দুশ্চিন্তায় আছেন। পেটের সমস্যা দেখা দিচ্ছে। মীন রাশির খাওয়া দাওয়া খুব সামলে সমঝে তারপর করবেন। বাইরে জল দেখে শুনে খাবেন। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতনতা রাখবেন এবং অর্থ চিন্তা ভাবনা করে ব্যয় করবেন। বাকি ওভারঅল দিন মীন রাশির জন্য ঠিকঠাক। অফিসে কাজের চাপ একটু বেশি থাকবে। যারা ব্যবসায় আছেন মীন রাশি, তাদের দিন আর 5টা দিনের মতো অ্যাভারেজ। যাই হোক, ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনের কাছে রাশিফলটি অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন। ধন্যবাদ।